উজানের ঢল ও ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তার বাম তীরে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ও চরাঞ্চলের প্রায় 5,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানির চাপে ডালিয়া ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আমাদের ভিতরে পানি উঠছে, ঘরের ভিতরে তুলে মিলে গেছে, ভিজে গেছে, আমরা বাড়ি কিছু করতে পারতেছি না। আমরা আমাদের বাড়ি বড় বড় কষ্টের মধ্যে আছি। বাচ্চা দিয়ে তো আমরা কষ্টে আছি, তার থেকে পানি বাড়ে আর মনে হয় বাড়িতে পানি ঢুকতেছি, আমরা বাড়ি তো খাওয়া দাওয়ার কষ্টই। শুক্রবার 14 জুলাই সকাল 6টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপৎসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কিছুটা কমে একই পয়েন্টে সকাল 9টা থেকে বিপৎসীমার 3 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় একই পয়েন্টে পানি প্রবাহ ছিল বিপৎসীমার 35 সেন্টিমিটার ওপরে। মূলত বুধবার সন্ধ্যার পর থেকে তিস্তায় পানি বাড়তে থাকে। পরে বৃহস্পতিবার রাতে পানি বিপৎসীমা অতিক্রম করে। ওই পারে একটু জমি আছে, ওই লোক আসতেছে। হ্যাঁ, এখন মনে করেন ওই পাশ ছাড়াই আমাদের কোনো কাজ নেই, কি করবো এখন আমরা? এই আপনারা দেখতেছেন বাড়ি ঘরে পানি, আর কি করবো আমরা? চলাফেরা করতে পারছি না এবং কাজকর্ম করতে পারছি না। নদী নালা তো সব ভাঙচুর করে নিয়ে গেছে, আমরা এখন কী করে চলবো? সমস্যা পেয়েছি, চলাফেরা করা আমাদের খুব কঠিন হয়েছে। গরু বছর সবগুলো তো পানিতে আছে, আর রান্না বান্না করা তো খুব কঠিন হয়ে গেছে। ঘরে দুয়ারে পানি, খাওয়া দাওয়া তো মনে করেন যেভাবে চলাফেরা, দোকানে খামারে কিছু খাওয়া দাওয়া। এছাড়া ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা, বুড়ি তিস্তা, সানিয়াজান নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ধরলা নদী শিমুবাড়িয়া পয়েন্টে বিপৎসীমা 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকা। পানিতে ডুবেছে চরাঞ্চলের বাড়িঘর ও রাস্তাঘাট। এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতে নৌকা ব্যবহার করতে হচ্ছে। অনেকে খাটের ওপর চুলা তুলে রান্নার কাজ সারছেন। কয়েকদিন থেকে বৃষ্টিটা বেশি মাত্রা হচ্ছে, এই যার ফলে কিন্তু এই বন্যাটা বেশি আছে। বৃষ্টির কারণে বা ওই ভারতের পানি ছাড়ছে, যার ফলে কিন্তু এই বন্যাটা বেশি মাত্রা হচ্ছে। তো বেশি একটা গভীরতা নাই। এই গভীরতা না থাকার কারণে আমাদের বাড়িতে পানি, এই বাড়ি ঘরে পানি উঠতেছে। হ্যাঁ, এবং সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা, আমার গরু বেশি নিয়ে সমস্যা, খাদ্য খোরাকের সমস্যা। হ্যাঁ, এখন এইভাবে কীভাবে চলবো? হ্যাঁ, এখন নদীতে হয়তো সরকার যদি একটা কোনো ব্যবস্থা করতো, তাহলে হয়তো আমার জনগণের ঘর বাঁচত। পানি বৃদ্ধির কারণে নীলফামারী ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশ চাপানি ও ঝুনাগাছ চাপানি এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, কৈমারি, শৈলমারি ইউনিয়নের প্রায় 5,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাবুদ্দৌলা বলেন, ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। ব্যারেজের 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা মানুষকে সচেতন করেছি। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের পানিবন্দী মানুষের তালিকা তৈরি করতে বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুত আছে, প্রয়োজনে আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দেব। নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। জনপ্রতিনিধিদের সহায়তায় প্লাবিত মানুষদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করা হচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।